যখন লাইলাতুল কদরের রাত্রে চলে আসে, সূর্য যখন ডুবে যায়, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা যেখানে ফেরেশতারা অবস্থান করেন, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে নেমে আসেন। এই সমস্ত ফেরেশতারা আসে দুনিয়ার জমিনের প্রত্যেকটা জায়গায়, মরুতে, মসজিদে, যতগুলো জায়গা রয়েছে সমস্ত জায়গায় আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে, বলি আল্লাহু আকবার। সেজদায় লুটিয়ে পড়ে ওই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গা পবিত্র, সেজদায় পড়ে তারা নিজেদের জন্য দোয়া করে না, আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করে যারা শবে কদরের রাত্রিতে আল্লাহর দরবারে ইবাদত করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেজদা দেয়, জিবরিল আমিন সেখান থেকে চলে আসে, এসে দেখে কোন কোন বান্দা ইবাদত বন্দেগী করছে। যেই বান্দাগুলো আল্লাহর দরবারে শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, এদের মাঝে যার ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি বেশি গ্রহণযোগ্য হয়েছে, যার ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, যার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ হয়ে গেছে, ওই ব্যক্তির সাথে জিবরিল আলাইহিস সালাম তার নূরানি হাত দিয়ে মুসাফাহা করেন। সুবহানাল্লাহ। তো আপনি কিভাবে বুঝবেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ কবুল হয়েছে কিনা? কবুল হওয়ার কারণে ফেরেশতা জিবরিল আমিন আপনার কাছে মুসাফা করছে কিনা এটা বুঝবেন কিভাবে? তিনটা লক্ষণ আপনার মাঝে দেখা যাবে। তিনটা লক্ষণ যদি আপনার মাঝে দেখা যায়, আপনি বুঝবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে এবং জিবরিল ফেরেশতা আপনার সাথে মুসাফাহা করছে। এক নাম্বার লক্ষণ হলো, যখন জিবরিল আমিন আপনার সাথে মুসাফাহা করবে, ওই সময় আপনার শরীরের যে পশমগুলো আছে সেই পশমগুলো দাঁড়িয়ে যাবে। দুই নাম্বার লক্ষণ হলো, জিবরিল আমিন ফেরেশতা যখন আপনার সাথে মুসাফাহা করবে, আপনার হৃদয়টা অন্যান্য সময়ের চাইতে অনেক কোমল হয়ে যাবে, অনেক মসৃণ হয়ে যাবে, অনেক নরম হয়ে যাবে। আপনার হৃদয়ের মাঝে রহমতের দয়ার ঢেউ খেলতে শুরু হবে। আল্লাহু আকবার। তিন নাম্বার সিনড্রোম, তিন নাম্বার লক্ষণ হলো, জিবরিল আমিন ফেরেশতা যদি আপনার কাছে মুসাফাহা করে, আপনার হাতে মুসাফাহা করে, তখন আপনার চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো পানি পড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সবে কত তালাশ করার দরকার আছে না নাই?